নকশালাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানব বেসিক শেপগুলি দিয়ে কিভাবে একটি চমৎকার ব্রোশিয়ার তৈরি করা যায়। তাহলে চলুন দেখা যাক। ব্রোশিয়ারটি তৈরি করার জন্য আমরা কিছু আইকন, কিছু কালার এবং কিছু ইমেজ নিয়ে রেখেছি। এখন রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে আমরা একটি শেপ নিয়ে নিচ্ছি এবং আইড্রপার টুল দিয়ে কালার করে নিচ্ছি। এবার আমি অল্ট প্রেস করে কপি করে আমি পুরো ক্যানভাসটাকে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি একটি ট্রাই ফোল্ডার ব্রোশিয়ার কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো। এইবার আমি রুলার থেকে দেখুন জাস্ট মাউস প্রেস করে টান দিয়ে এনে আমি জাস্ট গ্রিডগুলোকে নিয়ে নিচ্ছি। বাকি দুইটা আমি ডিলিট করে দিলাম এবং মিডিলের কালারটি আমার প্রয়োজন, অর্থাৎ এটি ব্যাক পার্ট থাকবে। সো এটিকে Ctrl+2 দিয়ে আমি লক করে দিয়েছি। এবার আমি সিলেক্ট করছি পেন টুল দিয়ে। আমি পূর্বেই দেখিয়েছি কীভাবে শেপগুলো তৈরি করতে হবে। আমি জাস্ট একটি সিম্পল শেপ তৈরি করে নিচ্ছি এবং আইড্রপার টুল দিয়ে এটিকে কালার করে নিলাম। এবার আমি এই ডিজাইনটাকে ব্যালেন্স করার জন্য আমি বাম পাশেও একটি সেম শেপ তৈরি করব এবং আমি এটিকে একটু রিস্কেলিং করে নিচ্ছি। দেখুন খুবই সহজ, একটি রেক্ট্যাঙ্গেল নিয়েছি এবং পেন টুল দিয়ে জাস্ট দুটি শেপ তৈরি করেছি। এইবার আমি জাস্ট একটি পাথ তৈরি করব। ওকে, শুধুমাত্র স্ট্রোক কালার দিবেন, জাস্ট একটি রিদম তৈরি করার জন্য, আর কিছু নয়। ওকে ওকে ব্যাস। এইবার আমি ইমেজটিকে নিয়ে টান দিয়ে বড় করে আমি আমার ফন্ট পেজটিকে রেডি করছি। ওকে, এটিকে আমি Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এইবার আমি জাস্ট এইখানে আরেকটি ছোট্ট শেপ তৈরি করব। একটি সার্কেল নিলাম এবং এর উপরে Ctrl+C Ctrl+F দিয়ে আরও একটি কপি করে নিয়ে দুটিকে ধরে জাস্ট আমি পাথফাইন্ডার থেকে কেটে ফেললাম। এবার এই ইমেজটিকে ব্যবহার করব, সকলের উপরে দিয়ে দিব। ওকে, এবার অ্যারেঞ্জ থেকে আপনি উপর নিচে নিতে পারবেন আপনার অবজেক্টকে। সো আমি ভিতরে বসাবো। এবার একটি সার্কেল নিয়ে Ctrl+7 দিয়ে আমি এই ইমেজ এবং এটিকে লক করে দিলাম এবং এটিকে ব্যাক স্পেস পাঠিয়ে দিলাম অ্যারেঞ্জ থেকে। এবার আমার কিছু টেক্সট রেডি আছে যেগুলো আমি এখানে লিখব। তাহলে চলুন প্রথমে আমি নামটা লিখি ফাস্টফুড। তো এটাকে আমি কালার চেঞ্জ করব এবং টেক্সট চেঞ্জ করব। চলুন চেঞ্জ করা যাক। প্রথমে আমি ক্যারেক্টারে যে টেক্সটটাকে চেঞ্জ করলাম এবং আইড্রপার টুল দিয়ে এটিকে সব বড় হাতের করে দিলাম। এবার ফাস্টফুড রেস্টুরেন্ট এটিকেও কপি করে আনলাম, এনে এইখান থেকেও আমি একটি হ্যান্ডরাইটিং টাইপের একটি ফন্ট নিব। চলুন দেখি। ওকে ওকে সো এটিকে আমি একটু ডিজাইন করার জন্য একটু কার্ভ টাইপের করে দেবো, রোটেট করে দিব। ওকে ওকে খুবই ইজি বিষয়। পরবর্তী টেক্সটটা আমি নিব আর একটু ডিটেলস দেখুন। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে এরিয়া টাইপ টুল নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ টাইপ টুল ক্লিক করে আপনি যদি টান দিয়ে মাউসের বাম বাটন টান দিয়ে কিছু জায়গা নিয়ে নেন তাহলে সেটা এরিয়া টাইপ টুল হয়ে যাবে। দেখুন আমরা ঠিক একইভাবে এরিয়া টাইপ টুল নিয়ে নিচ্ছি। আমরা ফন্টগুলোকে একটু রিকম্পোজিশন করে নিই যেন দেখতে দৃষ্টি সুন্দর লাগে। ওকে, এটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, সো আমার ফার্স্ট পেজের টাইটেল রেডি। এইবার আমি যাব আমার ব্যাক পেজে সাধারণত আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে থাকি। তো চলুন এইখান থেকে আইড্রপার টুল দিয়ে আমি জাস্ট ক্লিক করে
ওকে, দেখুন আমি কিছু আইকন নিয়ে রেখেছি। এটা মোবাইল আইকন, অ্যারেঞ্জ দিয়ে আমি উপরে উঠিয়ে নিচ্ছি মোবাইল নাম্বারগুলো। এই নাম্বারগুলো একেবারেই নেই কোথাও, এটি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য আমি রেডি করে রেখেছি, যেন সময় কম লাগে আপনাদের। ওকে, এইবার লোকেশন অর্থাৎ অ্যাড্রেস, ওকে, এবার ওয়েব, ওকে, ওকে, জাস্ট একদমই সিম্পল যে কাজটি আমরা এখন করতে চলেছি। তাহলে চলুন, তারপর এখানে হয়তো আপনারা খেয়াল করছেন যে আইড্রপার টুলটি এবং সিলেকশন টুলটি আমাদের সব সময় লেগে থাকে। সো এরিয়া টাইপ টুল নিয়ে নিচ্ছি আমি আবারও, আমি সাইজটা কমিয়ে দিই। ওকে, দেখুন আমি এই ফন্টটাকে চেঞ্জ করে একেবারে নর্মাল একটি ফন্ট দিব। ওকে, আমি প্যারাগ্রাফ থেকে একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি যেন সুন্দর লাগে। আমরা লেফট অ্যালাইনমেন্ট করলাম। এইবার আমরা কতগুলি মেনু আছে যেগুলি আমরা এখানে, এটি আমি অল্ট প্রেস করে ডাউন অ্যারো কি প্রেস করে আমি স্পেসিংটা বাড়িয়ে নিলাম। এবার আমরা একটি আইকন তৈরি করব একদম সিম্পল। ওকে, ওকে, একটু স্ট্রোকটি বাড়িয়ে নিলাম। এবার অল্ট প্রেস করে জাস্ট মাউস ধরে টান দিয়ে এনে এরপর কন্ট্রোল ডি দিলে আমাদের কপি হয়ে যাবে, আপনারা জানেন। ওকে, ওকে, দেখুন আমরা অলরেডি তৈরি করেছি একদম সিম্পল ট্রাই ফোল্ডারের একটি ব্রোশিয়ার। আমরা এখন এইটাকে একটু পলিশিং করব যেন আরেকটু সুন্দর লাগে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যত সহজ করে, যতটা ক্রিয়েটিভলি আপনার প্রেজেন্টেশন করবেন আপনার ডিজাইনটাকে, ততই ভালো হবে। সো আশা করি আপনাদের খুব সহজে বুঝতে পেরেছেন এবং এটি আপনারা প্র্যাকটিস করবেন এবং এর থেকে অনেক ভালো কাজ করবেন। সুতরাং পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।